অমুসলিমদের বাড়িতে কিংবা তাদের দোকানে বা হোটেলের খাবার খাওয়া যাবে কিনা? ধন্যবাদ ভাইকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদেরকে করার জন্যে। দেখেন, আমরা চলতে ফিরতে এই প্রশ্নের সম্মুখীন হই, এমন সিচুয়েশনের মধ্যে পড়ে যাই জি। যে হোটেল মালিক হয়তো হিন্দু হতে পারে, সেও কিন্তু বনে আদম, সে আদমের সন্তান। অথবা আমার আত্মীয় থাকতে পারে, আমার আশেপাশে প্রতিবেশী থাকতে পারে যে অমুসলিম। এখন হিন্দু আমরা বলবো না, সে অমুসলিম, সে অন্য কোনো ধর্মের হতে ভিন্ন পারে। ধর্মের হতে পারে। এখন আমাকে আগে দেখতে হবে যে খাবারটা আমি খাচ্ছি সে খাবারটা হালাল কিনা। জি। হালাল যদি হয় তাহলে আমি খেতে পারবো, এতে কোনো সমস্যা নাই। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদির বাড়িতে দাওয়াত খেয়েছেন, ইহুদিকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিয়েছেন, এটাও হাদিস দ্বারা প্রমাণিত। সেই জন্য আমরা অমুসলমানদের দোকান থেকে, হোটেল থেকে আমরা ক্রয় করতে পারবো। ক্রয় করার আগে অবশ্যই আমাকে লক্ষ্য করতে হবে যে হালালটা, যে বস্তুটা আমি খাচ্ছি অথবা ক্রয় করতেছি ওটা হালাল কিনা। আরেকটা বিষয় হচ্ছে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে ওই বিষয়ে, যে খাবারটা খাচ্ছি ওই খাবারের মধ্যে যদি তাদের ধর্মীয় কোনো নীতি নৈতিকতা অনুযায়ী জবাই করা হয়, যদি ওইটা হালাল না হয় তাহলে তো অবশ্যই আমাকে পরিহার করতে হবে। আমরা সহজ ভাষায় একটি কথা বলতে পারি তাকওয়ার জায়গা থেকে, যে আমরা আমাদের অমুসলিম ভাইদের বাড়িতে তাদের যেমন গোশ আইটেম যেগুলো আছে এগুলো আমরা অ্যাভয়েড করলাম। স্বাভাবিক ডিম, ভেজিটেবল, মাছ, স্বাভাবিক যে খাবারগুলো আছে এগুলো আমরা চাইলে খেতে পারি। তবে তাকওয়ার জায়গা হচ্ছে একজন ইমানদারের এটা অ্যাভয়েড করতে পারাটা কিন্তু সবচেয়ে ভালো। তবে মানবিকতা এবং আন্তরিকতার খাতিরে সাময়িকভাবে কিছু বিষয় করা যেতে পারে আর কি।